আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবেশ। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই বা আলোকপাত করতে চাই সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র অর্থাৎ ভিনি জিনিয়াসকে নিয়ে। আমরা দেখছি ভিনিসিয়াস জুনিয়র ২০২৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ওভারঅল মিলে টোটাল সিজনটাতে দারুণ ফর্মে ছিল। অর্থাৎ ব্যালন ড'র লিস্টের টপে ছিল। তারপরেও ভাগ্যের জোরে বলেন আর হচ্ছে আপনার ব্যালন ড'র রুবেরি বলেন অর্থাৎ পলিটিক্যাল কারণে ভিনিসিয়াস জুনিয়রকে ব্যালন ড'রটা দেওয়া হয় নাই। সেবার ব্যালন ড'রটা পাইছে হচ্ছে রোদ্রি। সো এইবার আমরা দেখতেছি যে ভিনিসিয়াস জুনিয়র লাস্ট সিজন থেকে এমবাপ্পে আসার পর থেকে ভিনিসিয়াস জুনিয়র তার আগের ফর্মে নাই বা আগের মতো গোল বা অ্যাসিস্ট পাচ্ছে না। বা আগের মতো ম্যাচে ইমপ্যাক্ট ভিনিসিয়াস জুনিয়রকে দেখতাম সেটা পাচ্ছে না। এবং রিসেন্টলি এই সিজনেও যেটা হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা অব্যাহত যে ভিনিসিয়াস জুনিয়র আগের মতো গোল অ্যাসিস্ট পাচ্ছে না। তবে আমি আপনাদের সাথে এই বিষয়টা ক্লিয়ার করতে চাই আসলে ভিনিসিয়াস জুনিয়রের সমস্যাটা কোথায়? কেন ভিনিসিয়াস জুনিয়র আগের মতো ইমপ্যাক্ট বা আগের মতো গোল অ্যাসিস্ট পাচ্ছে না? ভিনিসিয়াস জুনিয়র মূলত হচ্ছে লেফট উইঙ্গার, আপনারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার। এখন আসেন, লাস্ট সিজনে যখন ভিনিসিয়াস জুনিয়র খেলছে লেফট উইং এ সেখানে নাম্বার 9 রোলটাতে খেলছে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এবং আমি সিজন শেষে দেখবেন যে কিলিয়ান এমবাপ্পের 30 প্লাস গোল, অনেকগুলো অ্যাসিস্ট আছে। কিন্তু এর আগের সিজনটা যদি দেখেন তাহলে সেই সিজনে কিন্তু নাম্বার 9 ছিল না। জোসেলু মাঝে, মাঝে কার্লো আনচেলত্তি তাকে ইউজ করত। তো যখন কিলিয়ান এমবাপ্পে দলে ঢুকছে তখন কিন্তু নাম্বার 9 রোলে একজন চলে আসছে যে স্পেশাল গোল স্কোরার। যখন একজন গোল স্কোরার চলে আসছে তখন কিন্তু লেফট এবং রাইট উইঙ্গের এবং মিডফিল্ডের অ্যাটাকে যারা থাকে তারা কিন্তু গোল কম পায়। বাট ম্যাচে ইমপ্যাক্টটা তারা ভালো ফেলে অর্থাৎ গোলের সুযোগ তৈরি করে। কিন্তু আল্টিমেটলি গোল তাদের কাছ থেকে আমরা কম দেখতে পাই। যেটা লাস্ট সিজনে কিন্তু আমরা দেখতে পারছি কিলিয়ান এমবাপ্পে আসার পর থেকে ভিনিসিয়াস জুনিয়রের গোল খরা। এট দ্য সেম টাইম এখনো কিন্তু দেখতেছি। তবে লাস্ট আরবি সালজবার্গের বিপক্ষে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র গোল করছে, অ্যাসিস্ট করছে। গতকালকের ম্যাচেও ভিনিসিয়াস জুনিয়রের ইমপ্যাক্ট দারুণ ছিল। শট অন টার্গেট ছিল। তবে যদিও শটগুলো পাওয়ার ছিল না, তবে ভিনিসিয়াস জুনিয়রের যে ড্রিবলিং, যে ইমপ্যাক্ট আমরা কিন্তু অলরেডি দেখতে পারতেছি এবং সেটা কিন্তু সে প্রত্যেকটা ম্যাচে সে কিন্তু এপ্লাই করতেছে। রাউন্ড অফ 16 এও যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ খেলছে সেখানেও কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের ভালো পারফরম্যান্স ছিল। তবে ওই যে গোল পাচ্ছে না। কারণটা আমি আপনাদের কিন্তু ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে এই সিজনটাতে আমরা দেখছি যে জাবি আলোনসো নাম্বার 9 রুলে খেলাচ্ছে হচ্ছে আপনার গঞ্জালো গার্সিয়াকে এবং গার্সিয়া লাস্ট প্রত্যেকটা ম্যাচ পাচুকাওয়াতে প্রত্যেকটা ম্যাচে কিন্তু সে গোল করছে। তো এই যে জায়গাটা রিয়াল মাদ্রিদের যে ধারাবাহিকতার জায়গাটা বা নাম্বার 9 এর যে রোলটাতে একজন স্পেশাল গোল স্কোরার আসার কারণে ভিনিসিয়াস জুনিয়র ওই গোল করার অ্যাবিলিটিটা একটু কমে গেছে। কারণ ওই জায়গাটায় আগে ছিল ভিনিসিয়াস জুনিয়রের একটা দখল। কার্লো আনচেলত্তির টাইমে ভিনিসিয়াস জুনিয়র ছাড়া নাম্বার 9 ছিল না। যখন আপনি দেখবেন তার আগের সিজনে যখন করিম বেনজেমা ছিল ওইখানটাতেও কিন্তু ভিনিসিয়াস জুনিয়র অনেক বেশি গোল করতে পারত না। তখন অ্যাসিস্ট করতো এবং দলের সুযোগ তৈরি করতো এবং করিম বেনজেমাকে সর্বোচ্চ আসলে অ্যাসিস্ট করা বলেন, সর্বোচ্চ সহায়তা বলেন সেটা কিন্তু করত। এই সেম রোলটা কিন্তু আবার ভিনিসিয়াস জুনিয়রে চলে আসছে। তার মানে এটা না যে ভিনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্স কমছে। ভিনিসিয়াস জুনিয়র আগের জায়গায় আছে। তার লাস্ট ম্যাচ ড্রিবলিং গুলো দেখবেন, তার আক্রমণগুলো দেখবেন এবং লেফট তিনি যেহেতু লেফট ব্যাক, সো রাইট ব্যাক প্রতিপক্ষ যেভাবে তাকে সামলাইতে আসলে কষ্ট হয় সেটা কিন্তু এখনো অব্যাহত আছে। কিন্তু ওই যে বললাম যে ভিনিসিয়াস জুনিয়র আগের মতো গোল পাচ্ছে না। কারণ আগের মতো ভিনিসিয়াস জুনিয়র গোল পাবে না। কারণ এখন প্রত্যেকটা দলে আপনি দেখবেন যে লেফট রাইট উইঙ্গার যারা থাকে তারা অনেক বেশি গোল পায় না। বাট তারা দলে ইমপ্যাক্ট ফেলে, গোলের সুযোগ তৈরি করে, অ্যাসিস্ট গুলো করে দেয়। কিন্তু আসল কাজটা কিন্তু সারে নাম্বার 9 যে রোলটা থাকে অর্থাৎ যিনি স্ট্রাইকার বা ফরওয়ার্ড আপনি যেটাই ভালো বুঝেন সেটাই। যেহেতু আগের ম্যাচগুলো তবে আগের সিজনগুলোতে ভিনিসিয়াস জুনিয়র ছিল ফলস 9 হিসেবে কাজ করত বা লেফট উইং এর সবচেয়ে বেশি ইফেক্টটা ভিনিসিয়াস জুনিয়র ফেলতো। এই কারণে কিন্তু আমরা ভিনির গোল বেশি দেখতে পারতাম। এই মুহূর্তে আমরা এই জিনিসটা দেখতে পারতেছি না। তার মানে হতাশ হওয়ার কিছু নাই। ভিনিসিয়াস জুনিয়র ফর্মও কমে তবে একটা প্লেয়ারের সবসময় যে একদম পিক ফর্মে থাকে বিষয়টা এমন না। একটা প্লেয়ার সবসময় গোল করবে এমন না। আবার লেফট উইঙ্গার হয়েও যে সে গোল পাবে না বিষয়টা এমনও না। তবে আপনাকে ম্যাচের টেম্পো অনুযায়ী ম্যাচের আসলে স্ট্রাকচার, কোচের প্ল্যান এবং আপনি কোন ফরমেশনে খেলতেছেন সেটা যদি আপনি ফলো করেন তাহলে ভিনিসিয়াস জুনিয়রের এই পারফরম্যান্সটা যদি আপনি দেখেন তাহলে আপনি অন্তত হতাশ হবেন না ভিনিসিয়াস জুনিয়রের এই পারফরম্যান্স নিয়ে আমি মনে করি অন্তত। কারণ ওই যে ভিনিসিয়াস জুনিয়র যে রোলটা ছিল সেটা কিন্তু এপ্লাই করে এখন কিলিয়ান এমবাপ্পে অথবা
গানজালো গার্সিয়া। এখন দেখবেন মিডফিল্ড থেকে খুব কম গোল আসে, বা আগে জুড বেলিংহাম যেমন গোল করতো এখন কিন্তু ওই লেভেলে গোল করে না। লাস্ট সিজনেও কিন্তু কিলিয়ান এমবাপ্পে যেভাবে গোল করছে, বেলিংহাম ২০২৪ সালে যেভাবে গোল অ্যাসিস্ট করছে নতুন সিজনে আসার পর থেকে, তারপরে কিন্তু এত গোল বিশেষ করে নাই। কেন করে নাই? কারণ ওই যে নাম্বার 9 এ চলে আসছে এমবাপ্পে, এখনো সেম অবস্থা। মাঝে, মাঝে ৮ গোলের গোল করে। বাট আমি বললাম না যে সবাই এখন গোল অ্যাসিস্ট করবে না, কারণ নাম্বার 9 এর যে রোলটা থাকবে সেই মূলত এই গোল করার কাজগুলো করবে। বাকি যারা থাকবে তারা কিন্তু ওই ব্যক্তিকে গোল করার জন্য সুযোগ তৈরি করে দিবে। এটা হচ্ছে মূল আলোচনা। তবে ভিনিসিয়াস জুনিয়রের ফর্মটা আপাতত আমি বলি যে অনেক বেশি আপ-টপ না হইলেও যে ফর্মটা আছে সেটা এভারেজ। ভিনিসিয়াস জুনিয়রের ফর্মটা এখনো 4th লেভেলে যায় নাই। তবে আরো যদি গোল অ্যাসিস্ট বিষয়টা যদি জাবি আলোনসোর মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়রকে আরো বেশি ইমপ্রুভমেন্ট করা উচিত, তাহলে ফিফা ক্লাব বিশ্বকাপের পরে যখন প্রি-সিজন হবে অন্তত এই বিষয়গুলো নিয়ে ভিনির সাথে বা জিনিয়াসের সাথে আপনার জাবি আলোনসো কাজ করবে। আশা করি আমার আলোচনাটা আপনি রিলেট করতে পারছেন। সো হতাশের কিছু নাই। এটা হচ্ছে মূল, এবং এটা হচ্ছে আসল আলোচনা। ফরমেশন অনুযায়ী ভিনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্সটা এভাবে চলবে। সো আপনাদের যদি এই সম্পর্কে কোনো মতামত থাকে, ডিবেট থাকে, অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।